আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া বেড়াতে এসেছি। তো ব্যান্ডেল চার্চটা দেখিয়েছিলাম, ইমামবাড়াটা দেখানো হয়নি, ভিডিওটা লং হয়ে যাবে বলে। এটা হচ্ছে কিন্তু নেক্সট পার্টটা, ইমামবাড়া যাব ওখানকার পার্ট। তো তার আগে এই ব্যান্ডেল যে চার্চটা আছে ওই চার্চের পাশে তো নদী, তো ওই নদীতে যাচ্ছি, ভেবেছিলাম ওখানে কিছু ফটো ক্লিক করব। জানো তো ওখানে শুনেছিলাম নাকি নৌকা থাকে, আর নৌকাগুলো বেশ সুন্দরভাবে সাজানো থাকে, কালার করে সুন্দর কলকা করে যে সাজানো থাকে না, কলকার ডিজাইন করে। তো ভেবেছিলাম ওই রকমই আছে, তো যাই গিয়ে একটু ওখানে ফটো ক্লিক করে আসি। আর দেখো এখানে কত সুন্দর মেলার মতন কত রকমের সব জিনিসপত্র নিয়ে বসেছে, কাঠের সুন্দর সুন্দর মাচা করে, ওই মাচার মধ্যেই কিন্তু নিয়ে জিনিসপত্র বেচছে। সত্যি এই মানুষগুলোকে দেখলে ভীষণ কষ্টও লাগে, বুঝলে তো, যে মানুষ সত্যি কত পরিশ্রমী হয়। আর আবার কিছু কিছু মানুষ থাকে দেখবে যারা পরিশ্রম তো করেই না, উল্টে যারা আমরা ভিডিও বানাই আমাদের পিছনে লাগার জন্য একদম রেডি হয়ে বসে থাকে, কখন তুমি ভিডিও পোস্ট করবে, তোমার ভিডিওতে কোথায় কি একটু ভুল বলেছো সেটাকে দেখে তোমাকে বাজে মন্তব্য করবে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, জানো তো। আর যেদিন থেকে এই প্রফেশনে এসেছি সেদিন থেকে তো আর মানুষ চিনতে বাকিই নেই। অনেক কিছুই দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে এসে। আসলে এত কথা বলছি, আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, যেই চ্যানেলটা আমার মনিটাইজেশনও হয়ে গেছে। তো সেখানে যেহেতু ওই চ্যানেলটা একটু বড় এইটার থেকে, তো বিভিন্ন রকম মন্তব্য পাই, সেই উদ্দেশ্যেই বলছি। তারপরে তো পারিপার্শ্বিক মন্তব্য অনেক কিছু, বিভিন্ন ধরনের, যারা ভিডিও বানাও তারা তো জানো, সেই সমস্ত জিনিসগুলো তো থেকেই থাকে। তো এখানকার মানুষগুলোকে দেখে বেশ ভালো লাগছে, বেশ পরিশ্রমী। আর এখানটায় দেখুন সবাই কিন্তু চড়ুই ভাতি করতে এসেছে, যেহেতু তখন শীতকাল ছিল, শীতকাল মানেই তো চড়ুই ভাতি, পিকনিক তো হবেই। এখানটা বেশ বড় মাঠ, আর এই দেখুন এখানে সব রান্না করে খাচ্ছে। আমরাও করতাম একটা সময়, বেশ ভালো লাগতো। এখন বেশ কিছু বছর হলো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন আর করাই হয়নি। তো গল্প করতে করতে দেখো এখানে আমরা কিন্তু ইমামবাড়া চলে এসেছি। আর তোমাদেরকে তো প্রথমে যে গল্পটা বলছিলাম ওটা তো ঠিকভাবে বলাই হলো না। তো ওখানে ফটো ক্লিক করব বলে ওই এসেছিলাম নদীর পাড়ে। তো এসে দেখি নৌকা আছে, কিন্তু নৌকাগুলো সুন্দরভাবে সাজানো নেই। আর ওইখান থেকে, ওই ব্যান্ডেল থেকে কিন্তু নৌকায় করেও এখানে আসা যায়। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম সেজন্য গাড়ি পথে এসেছি, কিন্তু ওখানে ফটো ক্লিক করার জন্য গিয়েছিলাম। তবে কি বলো তো, নদীতে নৌকা করে এলে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই ব্যান্ডেল চার্চ থেকে তুমি যদি ইমামবাড়ার নৌকাতে আসো 60 টাকা মতো নেয় মাথা পিছু। এবার সেটা যদি বার্গেনিং করো তো করে সেখানে 40 টাকা এরকম দাঁড়ায় আর কি, তার থেকে কম নয়। তো আমরা বলছিলাম একটু ওখানটা ঘুরবো, তো আমাদেরকে ওই 1 কিলোমিটার মতো ঘোরাবে বলেছিল, আমাদেরকে কিন্তু 60 টাকা করেই চার্জ পড়েছিল। আর সুন্দরভাবে নৌকাটা সাজানো নেই বলে আমরা নৌকায় চাপলাম না, তাই চলে এলাম। গাড়ি করে এসে এই যে ইমামবাড়াতে ঢুকেছি। এখানে মাত্র 10 টাকা টিকিট, জানো তো, একদমই কম। মাত্র 10 টাকাতে কিন্তু তুমি ইমামবাড়া ঘুরে আসতে পারবে টিকিট কেটে, বেশি চার্জও নয় টিকিটের। আমাদের বাড়ির কাছাকাছি হিসাবে কিন্তু এখানটা বেশ সুন্দর ঘোরার জায়গা, জানো তো। এখানে এলে না তোমার মনটা একবারে ভালো হয়ে যাবে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর, ওই একটা সুইমিং পুলের মতো করা আছে আর কি, ছোট্ট মতো। এখানটাতেও কিন্তু ফটো তুললে খুব সুন্দর ফটো আসছিল। এই যে রকটা করা আছে, এখানে বসে ছবি তুললে বেশ ভালো লাগছিল। এই চারিদিকটা একটু হাঁটাহাঁটি করেছিলাম। আর দেখো না অনেকেই এখানে বসে আছে, বিশেষ করে বিকালের দিকে না এরকম সুইমিং পুলের সামনে যদি রক করা থাকে আর সেখানে বসে গল্প করতে বেশ লাগে বলো। আর দেখো এই দিকটাতে কি সুন্দরই খোদাই করে লেখা আছে, তাই না? পুরো দেখো কালি দিয়ে লেখা, আর সুন্দর করে লেখা আছে। আর এখানকার ডিজাইনগুলোও দেখো কত সুন্দর ডিজাইন করেছে, একদম নিখুঁত নিপুণ হাতের কাজ কিন্তু। ওই জন্য একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমরা বেশ ভালো করে বুঝতে পারো। আর দেখো না পুরো এই মহলটা কত সুন্দরভাবে হাতের কাজগুলো দেখেছো, প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সুন্দর। আমার তো একেবারে মন ছুঁয়ে গেছে, তাই ভাবলাম একটু জুম করে দেখাই। আর কিছু কিছু জায়গা দেখো ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই সামনে জানালার কাছে যে বাতিগুলো ঝুলছে, বাতিগুলোও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। বাতিগুলো যদি জ্বলতো আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো, কিন্তু জানি না সন্ধ্যার দিকে জ্বলে কি না। সন্ধ্যা পর্যন্ত তো খোলাও থাকে না, হয়তো জ্বলে, কিন্তু আমরা তো দিনের বেলাতেই এসেছিলাম, বিকাল দিকে ওই সন্ধে হয় আর কি।
তবুও লাইট যেহেতু ছিল এগুলো জ্বালানো হয়নি। তো এগুলো যদি জ্বালাতো না বেশ ভালো লাগতো দেখতে। আর এটা দেখো ইমামবাড়াতে যে 150টা সিঁড়ি আছে না, ওই 150টা সিঁড়ি পেরিয়ে গিয়ে ওখানকার ক্লিক। কারণ এই 150টা সিঁড়ি যখন পেরোচ্ছিলাম আমাদের তো পুরো প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাচ্ছিল, মানে পুরো হাঁপিয়ে উঠছিলাম। 150খানা সিঁড়ি মানে বুঝতে পারছো, ওপরে ওঠা আবার নেমে আসা। তো কি বলো তো, নামার সময় কিন্তু অতটা কষ্ট হয়নি, যখন উঠছিলাম তখন সব থেকে বেশি কষ্ট হয়েছিল, প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম নামতে পারবো তো আদেও, কিন্তু নামার সময় দেখলাম না সেরকমভাবে অসুবিধা হয়নি। আর এখানটাতে দেখো উপরের এই জানালা থেকে নিচের বাড়িগুলো কি সুন্দর লাগছে, যেমন সে পাহাড়ের কোলে সুন্দর সুন্দর বাড়ি সাজানো থাকে না, মনে হচ্ছে যেন সেরকম পাহাড়ের কোলে সুন্দরভাবে বাড়িগুলো সাজানো আছে। কিন্তু পাহাড় মোটেও নয়, এটা দেখে যেন সেরকমই লাগছে ওপর থেকে, বেশ ভালো লাগছিল পুরো শহরটা। আর দেখো এই সাইডটাতে হচ্ছে নদী, এইটা ইমামবাড়ার পুরো মহলটা, আর তার পাশেই দেখো নদী, আর এদিকে দেখো সবুজ গাছপালা কত সুন্দর। সবুজ প্রকৃতি তো সবার ভালো লাগে, আবার সবুজ প্রকৃতির পাশেই দেখো সুন্দর নদীটা, দেখতে কত ভালো লাগছে তাই না। দাঁড়াও সিঁড়ির উপর থেকে ছাদটা তোমাদের একটু সুন্দরভাবে দেখায়। এখানটাতে তো ঢোকা যাবে না, এখানে চাবি দেওয়া আছে, কিন্তু ওই জানলার ফাঁক দিয়ে আমি যতটা পেরেছি সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি, যাতে তোমরা বেশ ভালো করে দেখতে পারো। এই দেখো এখানেরও দেখছো কাজগুলো কত সুন্দর, প্রত্যেকটা সত্যি আগেকার দিনে রাজরাজার আমলের যে সমস্ত হাতের কাজ ছিল না, সেই কাজগুলো কিন্তু অতুলনীয়, যেগুলো এখন দেখা যায় না। এখানে আবার দেখো নিচে একজন রিলস বানাচ্ছে, তো সেটাও আমি একটু জুম করে তুললাম ওপর থেকে, কিন্তু সব জিনিসটাই দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানটায় রিলস বানাচ্ছে দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্লিপটা নেই। আর এটা হচ্ছে সূর্য ঘড়ি। সূর্য ঘড়ির ব্যাপারে তো তোমরা কম বেশি সবাই জানো, যারা ব্যান্ডেল চার্চে এসেছো বা ইমামবাড়াতে এসেছো। ব্যান্ডেল এলে তো ইমামবাড়া আসবেই, তো ইমামবাড়াতে এটা হচ্ছে সূর্য ঘড়ি। আগেকার দিনে কি বলো তো, তখন তো মানে সময় নির্ধারণের জন্য ওই যখন সূর্যের আলো পড়তো, সূর্যের আলো হিসাবে সময় নির্ধারণ করা হতো। তখন তো আর ঘড়ি ছিল না, সেই জন্য কিন্তু সূর্যের আলোর দ্বারা যেহেতু এটার সময় নির্ধারণ করা হতো, সেই জন্য এটার নাম ছিল সূর্য ঘড়ি। আমি এরকমই কিন্তু পড়েছিলাম বইতে। আর জানো তো আমরা যখন ওই 150খানা সিঁড়ির ওপরে উঠেছিলাম, উঠে যখন নেমে আসছি, তখন দেখলাম দুজন আমাদের মতনই দুজন মেয়ে, আর একটা হচ্ছে ঠাকুমা, মানে ওই ঠাকুমারই নাতনি টাতনি হবে হয়তো। তো ওনারাও দেখছি উঠছে। ঠাকুমাটার বেশ বয়স হয়েছে, ধরে রাখো 60 বছর তো হবেই, তারও বেশি তো কম নয়। তো উনি উপরে উঠছেন, যখন আমরা বলছি বাবারে হাঁপিয়ে গেলাম, তখন ঠাকুমা বলছে ও কিছু ব্যাপার নেই, নামার সময় কিচ্ছু হবে না, ওঠার সময়তে একটু কষ্ট। তো দেখে বেশ ভালো লাগলো যে এই বয়সে এখনও তার স্টেমিনার দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। ঠাকুমার কথা শুনে মনে হলো উনি হয়তো বেশ কয়েকবার ওখানে গেছেন। তাই ভাবছি যে সত্যি শখ মানুষের কি জিনিস, এত বয়সেও মানে তার ইচ্ছে যে ওই 150টা সিঁড়ির ওপরে উঠবে, যেখানে আমরা ভয় পাচ্ছি সেখানে ওই 60-70 বছরের একটা ঠাকুমা, তাকে দেখে কিন্তু অনেকটা ইন্সপায়ারও হলাম বলতে পারো। আর ওই ঠাকুমার নাতনিদেরও কিন্তু সেম অবস্থা আমাদের মতোই, তারাও তো পুরো হাঁপিয়ে যাচ্ছে। এরপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে বাইরে এলাম একটু ফুচকা খাবো বলে। বলো ফুচকা যদি কোথাও দেখি সেটা যদি না খাই তাহলে কি আর হয়। তো এখানে যখন দেখছি ফুচকা বিক্রি হচ্ছে, তাই ভাবলাম যাই একটু ফুচকা খাই। আর আমার বেটু দেখো এখানে কেমন টুলের ওপর বসে আছে, ওর মামিমা একটু চুলের ওপর হাত দিচ্ছে বলে ওর তো মানে কি বলবো, কি অস্বস্তি হচ্ছে সেটা বলার নয়। আসলে ও ওর মতো করে থাকবে, ও সবাইকে ডিস্টার্ব করবে ঠিক আছে, ওকে কিন্তু কারো ডিস্টার্ব করা চলবে না। আর জানো তো অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে বেরোলাম, বেশ ভালো লাগলো। কি বলো তো, অনেক দিন পর যখন সবার সাথে দেখা হয় আর সবাই মিলে যখন একটু ঘুরতে যাই, দেখবে বেশ ভালো লাগে। আসলে সবাই তো এখন কাজের মধ্যে ব্যস্ত থাকে, কারোরই তো এখন সময় নেই সেভাবে, কেউ কারোর সাথে কারোর দেখা হয় না। তো ওই একটা সময় করে, যেহেতু বিয়েবাড়ি ছিল তাই ওরকম একটা সময় করে বেরিয়েছিলাম। এখানে দেখো আমার ভাই দেখাচ্ছে আগেকার দিনের পুরনো 10 টাকা ওর কাছে আছে, সেটাইও দেখাচ্ছে। আগেকার দিনের টাকা
টাকা দেখ আমার কাছে আছে, তোদের কারোর কাছে আছে, ওই এইসব নিয়ে কথাবার্তা হাসি ঠাট্টা হচ্ছিল। আর আগের ভিডিওতে তো তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দিয়েছি যে আমরা সব ভাই বোনেরা সবাই মিলেই কিন্তু এসেছিলাম বেড়াতে। তো এরপর এখান থেকে ফুচকা খেয়ে সোজা বাড়ি ফিরবো, আর কোথাও দাঁড়াবো না। সন্ধ্যা মতো হয়ে গেছে, আর আমাদের বাড়িও তো অনেকটা ফিরতে হবে, প্রায় 87 কিলোমিটার মতো। সেই জন্য আর কোথাও দাঁড়াবো না, এবার বাড়ি যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে যদি না থাকো তাহলে কিন্তু কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। আমার আগের চ্যানেলে যেমন তোমরা ভালোবাসা দিয়েছো, আমি আশা করব যে এই চ্যানেলেও তোমরা ঠিক সেরকমই ভালোবাসা দেবে, আর আমি আমার ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়। আল্লাহ হাফেজ।